ওয়েলকাম টু মাই চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স গুরু। আজকে আমরা আলোচনা করব কেরালাতে 14 কেস পাওয়া গেছে জিকা ভাইরাসের, ঠিক আছে, এবং যার জন্য তা হাই অ্যালার্ট হয়েছে জিকা ভাইরাসে। তোমরা দেখতে পাচ্ছ হিন্দুস্তান টাইমসের একটা হিন্দুস্তান টাইপের একটা পেপার, দেখো সেখানে এটা কভার করেছে, হাই অ্যালার্ট ইন কেরালা আফটার জিকা আউটব্রেক 14 কেসেস কনফার্মড। জিকা ভাইরাসে বিবিসি নিউজেও কভার করেছে, জিকা ভাইরাস ইন্ডিয়াস কেরালা স্টেট অন অ্যালার্ট আফটার 14 কেসেস রিপোর্টেড। ওকে, এবার জিকা ভাইরাস অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে জানবো, ঠিক আছে। এই কোভিড ভাইরাসের সময়ই, ঠিক আছে, যেখানে কেরালাতে অ্যাকচুয়ালি কোভিড ভাইরাস বেশি, ঠিক আছে, সেই সময়ই থার্ড স্টেতে একজন 24 ইয়ার্স ওল্ডের একজন প্রেগনেন্ট ওমেন ফ্রম প্যারাসেলা ইন থিরুভানান্ত ডিস্ট্রিক্টের প্যারাসোলা থেকে ফার্স্ট টেস্ট পজিটিভ, মানে কি জিকা ভাইরাসের টেস্ট পজিটিভ একটা পেশেন্ট আসে আর কি, ঠিক আছে, যার সিমটমস কিছু দেখা দেয়, যার ফিভার থাকে, হেডেক, ফিভারের জ্বর থাকে, তারপরে মাথা যন্ত্রণা থাকে, রেড মার্কস অন দ্য স্কিনে র্যাশ থাকে, রেড মার্কস থাকে, ঠিক আছে, যার ফলে যখন তাকে টেস্ট করা হয় তখন সেটা জিকা ভাইরাস ধরা পড়ে, ঠিক আছে। তারপর তারপর 19 সাসপেক্টেড পিপুলসকে কেসকে আবার এনআইভিতে পাঠানো হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে টেস্টের জন্য, ঠিক আছে, স্যাম্পলসকে পাঠানো হয় এনআইভিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, এটা পুনে বেস্ট পাঠাতে হয়, এবং তার মধ্যে আউট অফ 13 কেস কনফার্মড হয়ে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে যে জিকা ভাইরাস, যেটা হচ্ছে মসকিউটো বর্ন, মানে মসকিউটোর দ্বারা এটা ইনফেক্টেড হয়, ঠিক আছে। এরপর হচ্ছে এটা শোনার পর 6 মেম্বার্স টিম ইনক্লুডস ভেক্টর বর্ন ডিজিজ এক্সপার্টস অ্যান্ড ডক্টরস ফ্রম এইমস থেকে 6 মেম্বার্সের একটা টিম, ঠিক আছে, সেন্টার থেকে একটা 6 মেম্বার্সের একটা টিম, যার মধ্যে ইনক্লুডস আছে ভেক্টর বর্ন ডিজিজের এক্সপার্টস এবং ডক্টরস এইমসের ডক্টরস কিছু ইনক্লুড আছে। ওকে, এবারে বলছে যারা ইনফেক্টেড হয়েছে তাদের মধ্যে কিছু হেলথ ওয়ার্কার্সও আছে, ঠিক আছে। এই হেলথ ওয়ার্কার্সটা প্রাইভেট হসপিটালে কাজ করতো, এবং তারা যখন ইনকোয়ারি যখন হয়েছে তখন জানা গেছে যে তারা কোনো ট্রাভেল কিছু করেনি, তারা জাস্ট ইমিডিয়েট অ্যাকশান, মানে তাদের উপরে কোনো ট্রাভেল করেনি, মানে তাদের উপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেই জন্য তাদের উপর একটা ইমিডিয়েট অ্যাকশান নেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে তারা ভাইরাসটা না ছড়ায় আরও বেশি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে একটা সার্ভিলেন্স টিম যে গঠন করা হয়েছিল, সেই গঠন স্কিমটা যেখানে যে ইনফেক্টেড যে ওমেনটা ছিল 24 ইয়ার্স ওল্ডের ওমেনটা, ওর বাড়িতে গিয়ে ওকে, মানে কি ওর পরিবারের সাথে কথা বলেছে এবং ফ্যামিলির সাথে ডিসকাস করেছে, এবং জানতে পেরেছে সেও কোনো ট্রাভেল করেনি, যার ফলে কোনো ভয় নেই, ঠিক আছে। এরপর যে জিকা ভাইরাসটা অ্যাকচুয়ালি স্প্রেড করে কীভাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি জিকা ভাইরাস স্প্রেডস মোস্টলি বাই দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড এডস স্পেসিস মসকুইটো, ঠিক আছে। জিকা ভাইরাসটা অ্যাকচুয়ালি স্প্রেড হয় এডস মসকুইটো দিয়ে, মসকুইটো দ্বারা অ্যাকচুয়ালি ইনফেক্ট স্প্রেডস হয় আর কি, ঠিক আছে। ইনফেক্টেড এডস মসকুইটো দ্বারা এটা জিকা ভাইরাসটা অ্যাকচুয়ালি স্প্রেড হয়, যেটা যে ওই এডস মসকুইটো অ্যাকচুয়ালি কি না দিনের বেলা কামড়ায়, ডিউরিং দ্য ডে। এডস মসকুইটো আর দ্য সেম এস মসকুইটোগুলো সেগুলো যারা কিনা ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার এগুলো ট্রান্সমিট করে, ঠিক আছে, যারা বহন করে, যারা হচ্ছে ভেক্টর, এই সব ডিজিজের ভেক্টর হচ্ছে ওই এডস মসকুইটোস, ঠিক আছে। এবারে বলছে ইউএস সেন্টার্স অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, অ্যাকর্ডিং টু ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এর অনুযায়ী বলছে ইন্ডিভিজুয়াল এই যে জিকা ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে কার দ্বারা, মানে ছড়িয়ে পড়তে পারে সেক্স পার্টনার্সের দ্বারাও ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে, জিকা ভাইরাসটা। এবারে আমরা জানবো হিস্ট্রি অফ জিকা ভাইরাসটা অ্যাকচুয়ালি কী, জিকা ভাইরাসের হিস্ট্রিটা আমরা জানবো ফার্স্টে, ঠিক আছে। জিকা ভাইরাস ইজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন 1947 ইন মানকিস, ঠিক আছে। জিকা ভাইরাসটা ফার্স্ট মানকির মধ্যে পাওয়া গেছিলো, ঠিক আছে, 1947-এ, ঠিক আছে। জিকা ভাইরাস ওয়াজ লেটার আইডেন্টিফাইড ইন হিউম্যান্সের মধ্যে তারপর পাওয়া গেছিলো 1952-তে জিকা ভাইরাসটা হিউম্যান্সের মধ্যে পাওয়া গেছিলো, এবং এটা ফার্স্ট জিকা ভাইরাস আউটব্রেক হয়েছিল কোথায়, 2017-এ, ঠিক আছে, আইল্যান্ড অফ ইয়াপে, ঠিক আছে। এবারে হচ্ছে জিকা ভাইরাসের এখনও অনেক কান্ট্রি আছে যেখানে জিকা ভাইরাস আউটব্রেক মানে কি আছে, ঠিক আছে। এবারে হচ্ছে দ্য ভাইরাস, অ্যাকচুয়ালি এই ভাইরাসটা ফার্স্ট রিকভার করা হয়েছিল এডিস আফ্রিকানাস মসকুইটো থেকে, এটা হচ্ছে এডিস মসকুইটোর একটা স্পেসিস, ঠিক আছে, এডিস অ্যাক্রিভোনাস মসকুইটো থেকে, যেটা এডিস মসকুইটোর একটা স্পেসিস, এবং সে যে স্পেসিসটা কোথায় পাওয়া গেছিলো, জিকা ফরেস্ট থেকে পাওয়া গেছিলো, এই জন্য জিকা ভাইরাসের নাম দেওয়া হয়েছে। আর ইন্ডিয়াতে এই জিকা ভাইরাসটা ফার্স্টে এসেছিলো গুজরাটে ইন 2016-17-এ গুজরাটে এসেছিলো, ঠিক আছে। এবারে হচ্ছে আমরা দেখবো এবার জিকা ভাইরাসের সিমটমস,
ঠিক আছে, জিকা ভাইরাস যখন ইনফেক্ট হবে তখন তার সিমটমসগুলো আমরা কী দেখব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মসকিউটো বর্ন ডিজিজ। এর ফলে এই যে তখন এর সিমটমসগুলো হচ্ছে ইনক্লুড মাইল্ড অ্যান্ড ইনক্লুড ফিভার, মানে হালকা শরীর মানে কি জ্বর থাকবে, ঠিক আছে, র্যাশ আসবে, তারপরে চোখটা মানে কি লাল হয়ে যাবে, ঠিক আছে, কনজাংটিভিটিস লাল হয়ে যাবে, অথবা মানে কি পেন হবে, ঠিক আছে, মাসেল জয়েন্ট পেন হবে, ঠিক আছে, হেডেক হবে, মাথা যন্ত্রণা হবে, ঠিক আছে, এইসব হবে। এবার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড অফ জিকা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা কত, যে ইনকিউবেশন পিরিয়ড বলতে নাম্বার অফ ডেজ বিটুইন হোয়েন হোয়েন উই আর ইনফেক্টেড উইথ সামথিং অ্যান্ড হোয়েন উই মাইট সি সিমটমস, মানে একটা ইনফেক্ট হলাম আমরা, তারপরে তার সিমটমস ধরা দেওয়ার যে গ্যাপটা ওটাকে বলা হচ্ছে কনভ্যাকশন পিরিয়ড। সিমটমস ধরা দিল, ঠিক আছে, ওই জিকা ভাইরাসের ডিজিজের যে সিমটমসটা ধরা দেয় তারপর 3 to 14 ডেজের ভিতরে ধরা দেয়, ঠিক আছে, দেখা দেয় সিমটমসটা, ঠিক আছে। তার সিমটম টাইপিক্যালি লাস্ট ফর 2 to 7 ডেজ। এই সিমটমটা লাস্ট করে মানে দেখা দেয় অ্যাকচুয়ালি, মানে শরীরে থাকে সিমটমসটা কত 2 থেকে 7 ডেজ পর্যন্ত থাকে, ঠিক আছে। মোস্ট পিপল উইথ জিকা ভাইরাস ইনফেকশন ডু নট ডেভেলপ সিমটমস, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু জিকা ভাইরাস মানে কি বেশিরভাগ পিপুলের জিকা ভাইরাসের সিমটমসই দেখা দেয় না, ঠিক আছে। এবার হচ্ছে প্রিভেনশন, আমরা কীভাবে একে প্রিভেন্ট করবো অথবা ট্রিটমেন্টটা, এবং এর ট্রিটমেন্টটা আমরা জানবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, ভ্যাকসিন এর কোনো ভ্যাকসিনও নেই স্পেসিফিক কোনো, ঠিক আছে। এর ভ্যাকসিনটা ডেভেলপের জন্য এখনও রিসার্চ চলছে, ঠিক আছে। ইউএন হেলথ এজেন্সি অ্যাডভাইস করেছে এই সিমটমসটা দেখা দিলে একটা রেস্ট নিতে বলেছে, বেশি জল খেতে বলেছে, ড্রিঙ্ক ফ্লুইডস এবং পেন এবং ফিভারের জন্য সিম্পল যেরকম আমরা পেন ক্লিয়ার ইট করি নাকি নিই সেগুলো, অথবা ফিভারের জন্য আমরা যেরকম প্যারাসিটামল এগুলো নিই, প্যারাসিটামল পেনের জন্য নিই, সেগুলো আমরা খাবো, ঠিক আছে, যেসব ইয়েগুলো। এবার যে জিকা ভাইরাস ইনফেকশন ক্যান অল বি, এবার এটা প্রিভেন্ট করবো কীভাবে, অ্যাকচুয়ালি জিকা ভাইরাস প্রিভেনশনটা একমাত্র প্রিভেন্ট করা যায় কীভাবে, যাতে আমাদের মশা না কাটতে পারে, বাইট করতে পারে, এটাকে এখান থেকে আমাদের প্রিভেন্ট করতে হবে যে বাই অ্যাভয়েডিং মসকিউটো বাইটস যদি আমরা না প্রিভেন্ট করতে পারি, মসকিটো ভাইরাস যদি প্রিভেন্ট করতে পারি তাহলে জিকা ভাইরাস হবে, ঠিক আছে। তবে এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে বলেছে যে জিকা ভাইরাসে অ্যাকচুয়ালি স্পেশাল, যাতে মসকিটোর এই ব্যাপারটা বাইটসের ব্যাপারটা অ্যাকচুয়ালি স্পেশালি অ্যাটেনশান দিতে বলেছে প্রেগনেন্ট ওমেন ইয়ং চিলড্রেন এদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা যখন এলাম আমরা যখন মসকিটোর সম্বন্ধে বললাম, মসকিটোর কিছু আমরা জানবো, ঠিক আছে। আমাদের এখানে 300 স্পেসিস অফ মসকিটো আছে ওয়ার্ল্ডে 300 স্পেসিস অফ মসকিটো আমাদের পাওয়া যায়। তার মধ্যে যারা প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য স্প্রেড অফ হিউম্যান ডিজিজ, ঠিক আছে, মানে কি যারা হিউম্যান ডিজিজের স্প্রেডের জন্য যারা প্রাইমারিলি রেসপন্সিবল, তাদের মধ্যে আছে কী তার মধ্যে মেনলি আছে এডিস মসকুইটো, অ্যানফিলিস মসকুইটো অ্যান্ড কিউলেক্স মসকুইটোস। ওকে, এবার কিছু ফ্যাক্টস আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যাডাল্ট মসকুইটোস লিভ ইনডোরস অ্যান্ড আউটডোরস, মানে ঘরের ভিতরে বাইরে যেখানে থাকতে পারে অ্যাডাল্ট মসকুইটোস ক্যান বাইট ডে অ্যান্ড নাইট, ঠিক আছে। মসকুইটোগুলো ডে অ্যান্ড নাইট যে কোনো সময় বাইট করতে পারে, ঠিক আছে। অল অ্যাডাল্ট মসকুইটোস লিভ ফর 2 to 4 weeks ডিপেন্ডিং অন দ্য স্পেসিস, হিউমিডিটি, টেম্পারেচার অ্যান্ড আদার ফ্যাক্টরস, মানে অ্যাডাল্ট মসকুইটোসগুলো, ঠিক আছে, মানে প্রাপ্তবয়স্ক যেগুলো মসকুইটোগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা 2 to 4 weeks লিভ করতে পারে, বেঁচে থাকে, ঠিক আছে। 2 to 4 weeks বেঁচে থাকে, ঠিক আছে, মানে লাইফ স্প্যান এদের হচ্ছে 2 to 4 weeks, ঠিক আছে। এটা কার উপর ডিপেন্ড করে, এই স্পেসিসের উপরে, মসকিটোর স্পেসিসের উপরে, অথবা হিউমিডিটির উপরে, টেম্পারেচারের উপরে, আর অন্য কোনো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এবার ফিমেল মসকিটো অ্যাকচুয়ালি বেশি দিন বাঁচে, ঠিক আছে। মেল আর ফিমেলের মধ্যে ফিমেল মসকিটো অ্যাকচুয়ালি বেশি দিন বাঁচে, ঠিক আছে। এবার এই যে আমাদের যেসব মসকিটোগুলো আমাদের কামড়ায়, ঠিক আছে, বা বাইট করে, ওগুলো অ্যাকচুয়ালি কোন মসকিটো, এটা হচ্ছে ফিমেল মসকিটো, ঠিক আছে। তারা এগ প্রডিউসের জন্য বা কোনো তারা কিনা তো তারা আমাদের ব্লাডটাকে মিল হিসাবে বাইট করে, ব্লাডটাকে ওই জন্য নেয়, ঠিক আছে। এগ প্রডিউস করার জন্য আমাদের তাদের প্রয়োজন হয়, ব্লাড মিলটাকে প্রয়োজন হয়, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে অনলি ফিমেল মসকুইটোস বাইট পিপুল অ্যান্ড অ্যানিমেলস টু গেট আ ব্লাড মিল, ফিমেল মসকুইটোস নিড আ ব্লাড মিল টু এগ প্রডিউস এগস, ওকে। এই মসকুইটোসগুলোই অ্যাকচুয়ালি ইনফেক্টেড হয় উইথ জার্মস অ্যান্ড সাচ ভাইরাস প্যারাসাইটস, এগুলো দিয়ে হোয়েনতে বাইট, যখন তারা যখন ইনফেক্টেড এই মসকুইটোসগুলো যখন আমাদের বাইট করে, তখন ওই সব জার্মস অথবা ভাইরাস অথবা প্যারাসাইটসগুলো তখন আমাদের কাছে চলে আসে এবং সেটা হয়ে যায়। এবার
এই একটা আউটব্রেকের জন্য, এটা মনে একটা হয়ে একটা আউটব্রেকের জন্য একটা কিছু মানে কি কম পরিমাণ ফিউ ইনফেক্টেড মসকিউটোসই মানে দরকার, আর কিছু দরকার নেই। ফিউ মসকিউটোস দরকারই একটা আউটব্রেক স্টার্ট হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইফ ইউ লাইক দ্য ভিডিওস, প্লিজ শেয়ার ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব to get daily government exam related current affairs. Thank you for watching.